من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله তার ওইদিকে নিয়ে গেছে টাইম না وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم বন্ধ করে দাও সাউন্ড খারাপ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كشف الدجى بجماله حصلت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله ভাই খুলছে কেন এটা জিয়াদ ভাই দাঁড়ান কোনটা কোনটা তোর ফুটেজ না হবে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাখানি আমার মোবাইলটা কি করি কক্সবাজার জেলা ভাই ভাই এটা খুলছে কেন জান উপজেলা ভাই ভাই মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ একুয়া সমাজ উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল 2024 আজকের এই মহতি ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ আমি কিন্তু এই জায়গায় লাগামু কক্সবাজার জেলা মোবাইল লাগামু আমি তাহলে একটারও হইতো না খারাপ করেছে মাজত নন্দিত আলমিদি অধ্যক্ষ মাওলানা সবটি লাগামু বিশ্বাস আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থিত
আমি যাই সংস্কৃতান বিধি ভিতরে লাগাবো, ভিতরে জায়গা আছে, ভিতরে জায়গা আছে। ভাই কোটি মুসলিম তৌহিদি জনতা হৃদয় ভিতরে জায়গা আছে না? আমার অত্যন্ত কাছের, আমার প্রিয়, আমার মনোজ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আজকে কোনটা বাজে? বরেণ্য অতিথিবৃন্দ, আরে আমরা তো দেখতেছি আসবো না। না বাঁচতে গেলে আমি এমনি কই যে সরেন জীবন্ত শহীদ তালহা বিন ওবায়দুল্লাহর যোগ্য উত্তরসূরি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মী পরিষদের সদস্য জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ঠিক আছে, হাফিজাহুল্লাহ। আজকের এই প্রোগ্রামে সম্মানিত সঞ্চালক আমার স্নেহধন্য এই মাহফিলের স্বপ্নদ্রষ্টা আমার অত্যন্ত কাছে বিশিষ্ট ব্যবসায়ী স্মার্ট পাঞ্জাবি শপের কর্ণধার মোহাম্মদ নিয়ামতুল্লাহ নিজাম, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে চলে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই পাশেন দেখা না যায়। ভাই আপনি দেন আইছে মহল্লা বেকারির শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের সেই হারানো চিত্র আমরা আবার ফেরত পেয়েছি। সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। জোরালো কণ্ঠে সমস্যায় আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করি। ফরম্যাট দিলে না? সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছে, মেহরবানি করে না বলি এই তাফসীর মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের বলেন তো? একজন। মসজিদে কথা বলে কয়জন? একজন। যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না, মাহফিল বাজার হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, তাফসীর মাহফিলে এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। মেহেরবানি করে যদি দেখতে না পান, হৃদয়ের চোখে অনুভব করুন, দেখুন, কোনো কথা না বলি, মেহেরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দেই। আল্লাহ পাক এই মাহফিলকে সফলভাবে আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটি করতে পারেন, আমরা যেন করতে পারি, সেই তৌফিক মহান রব্বে কারীম আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই জায়গা লড়াবেন আজকে 2024 সাল, এই প্রোগ্রাম শুরু হয়েছে 2016 সাল থেকে। এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামী এই আয়োজন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা
এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, এটার মধ্যে যিনি আমাদের মুরব্বী এমনি আমতুল্লাহ নিজামীর শ্রদ্ধেয় পিতা আমাদের সকলের মুরব্বী মরহুম মাওলানা শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাইডে এত কথা হয় কেন? কোনো কথা বলা যাবে না তো? একটু মেহরবানি করে আমরা একটু মেহরবানি করে, পিছনে এলইডি আছে, প্রজেক্টর আছে, আপনি দেখতে পাবেন। মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? মেহরবানি করে ডান পাশের আওয়াজটা মেহরবানি করে বন্ধ করুন প্লিজ। আমার দিকে এখন তাকান। সম্মানিত দিনী ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের মাহফিলে এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল। ইয়াসিন ভাই, একটা মহল আপনার ধ্বংস করতে চেয়েছিল। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল। যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমকে বিগত 16 বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই পরিবেশ আবারও ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে শুরুতে এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার পুত্র বারবার হৃদয়ে বারবার উঁকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সাহেবের শেষ হজ। আরাফাত ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুচকি হাসি মেরে বললেন, এরপর তো আরো গেছে। আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, তারা রুদ্ধ থাকবে, জেল থাকবে, রক্ত ঝরাবে, আর সাইদি পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন না। তিনি জেলকে মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালের 30 জুন তাকে অন্যায় করে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13 বছর অন্যায় ভাবে জেলখানায় আটকে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, শুধু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত 2023 সালে 13 আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। দেখা মুসলমান
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তিনটা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? তিন অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার ওয়ান, কতলুন নাফস। যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার টু, আশরাফুজ জানি, যারা বুড়ো জিনাকার, যারা বুড়ো হক হলো, যারা জিনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরকা, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার কলিজার টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার চেষ্টা আমি অনুরোধ করব। একটু মেহেরবানি করে, কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কতগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছে আমার নবীর সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে ডাক করে ডাকলেন, অথচ কোরআন তার উপরে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার নামটা নিয়েছেন, সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربوا الله أكبر عليك جاي الله رب العالمين تنام يبوشن وما محمد إلا رسول قد خلت من قبله الرسل كنت الله رب العالمين كتاو নামকে সম্বোধন করে ডাকবেন নাই, আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির وربك فكبر وثيابك فطهر। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের
45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে তো সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে। ঠিক কিনা? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে, রাসূল নাকি ছিলেন জিনাকার, রাসূলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলা জমিন আর হতে পারে না। সম্মান তো ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী ফাঁসির রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি না মানে 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শ লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে না তো তোমাকে নামাজের কথা বলে না, যে না তো তোমাকে পরকালের কথা শোনায় না, যে না তো তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে না তোমার হাতে নারী তুলে দেয়, ইয়ালা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ওই যে আছে কারা কারা হলো থুতু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না। আমরা যদি উসওয়ায়ে হাসানা নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মানুষের টাইম সিলেকশন থাকে না, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আমিন
আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকেই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরেই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারাই তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আস্তে করে আলেমরা পালায় খানা। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে।